দয়াল নবীজি মাওলা হুসাইনের গলা মুবারকে বারবার চুমুকাইতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আব্বাজান আপনি আমার হুসাইনের গলায় এইভাবে কেন বারবার চুমুকাইতেছেন আর চোখের পানি ছাড়তেছেন? আমার নবী বলে, ফাতেমা রে, এমন একটা সময় আসবে আমি নবী হুসাইনের সঙ্গে থাকবো না, তুমি ফাতেমাও থাকবে না, হুসাইনের বাবা আলী থাকবে না, হুসাইনের বড় ভাই হাসানও থাকবে না। এমন একটা সময় আসবে আমার এই কলিজার টুকরা নাতি জান্নাতের সরদার এই হুসাইনকে কারবালার ময়দানে আমার কিছু উম্মত মুসলমান নামধারী ক্ষমতা পাওয়ার জন্য আমার হুসাইনের উপরে এত পরিমাণে অত্যাচার করবে, বারবার আমার হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি চালাইবে, যার কারণে আমি নবী আমার হুসাইনের গলার মধ্যে বারবার চুমুকাইতেছি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ফাতেমা দুইটা চোখের ফুটা ছেড়ে দিলেন, বলে, বাবা গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বলেছেন আমার হুসাইনকে নির্মমভাবে হত্যা করা হবে, আবার বলেছেন হুসাইনরা যখন হত্যা করা হবে তখন হুসাইনের বাবা আলী বেঁচে থাকবে না, আমি ফাতেমাও বেঁচে থাকবো না, তারপর ভাই হাসানও বেঁচে থাকবে না, আপনি নবীও বেঁচে থাকবেন না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার হুসাইনের জন্য কান্না খেয়ে করবে। আমার নবী বলে, ফাতেমার চিন্তার কোনো কারণ নাই, হুসাইন ঠিকই শহীদ হবে, কিন্তু হুসাইনের জন্য কান্নার লোক অভাব পড়বে না। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়ার জগতে আসবে ওই উম্মতের মধ্যে পাগলা কিছু উম্মত হবে, যারা হবে আহলে বায়াত প্রেমিক, যারা হবে হুসাইনি প্রেমিক। ওই হুসাইনি প্রেমিকেরা হুসাইনের জন্য কিয়ামত পর্যন্ত চোখের পানি ছাড়বে। একদিন মাওলা হুসাইন পাক দয়াল নবীজির কুলে বসে আছেন, আরেক কুলে দয়াল নবীজির কলিজার টুকরা ইব্রাহিম আলাইহিস সালাম উনিও বসে আছেন। কথা কি বুঝতে পারছেন? দুইজন দুই দিক দিয়ে বসা। জিবরাইল আমিন আল্লাহর হুকুমে আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করবেন, আপনার জন্য একটা সংবাদ নিয়ে এসেছি। আমার রাসূল বললেন, কিসের সংবাদ? বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই যে দুইজন শিশু আপনার কোলে বসে আছে, একজন হচ্ছে আপনার সন্তান ইব্রাহিম, আরেকজন হচ্ছে আপনার নাতি ফাতেমার সন্তান হুসাইন। ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন তাইকে যে কোনো একজনের ইন্তিকাল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে চাইবেন আল্লাহ তাকে দুনিয়াতে রাখবেন, আপনি যাকে চাইবেন আল্লাহ তাকে দুনিয়াতে রাখবেন। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যাকে চাইবেন তাকে আল্লাহ পাক দুনিয়াতে রাখবেন, আর আপনি যাকে বলবেন তাকে আল্লাহ মৃত্যু দিবেন, ইন্তিকাল দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার ডিসিশন নেন কাকে রাখবেন। আমার দয়াল নবী বলতেছেন, দুইটা চোখের পোতা ছেড়ে দিছে, বলতেছে, আমি যদি হুসাইনকে মৃত্যুর দিকে আগায় দেই তাহলে আমার কন্যা ফাতেমা কষ্ট পাবে, আমি যদি হুসাইনকে মৃত্যুর দিকে দেয়া দেই তাহলে আলী কষ্ট পাবে, বড় ভাই হাসান কষ্ট পাবে, তার চাইতে আমি আমার সন্তানকে ইন্তিকালের দিকে আগায় দেই, আমি আমার নিজের কষ্টটাই বাইসা নিলাম। তার 3 দিনের মধ্যেই দয়াল নবীজির কলিজার টুকরা সন্তান ইব্রাহিমের ইন্তিকাল হয়ে গেছে। এত পরিমাণে ভালোবাসতেন আমার দয়াল নবীজি মাওলা হাসান মাওলা হুসাইনকে। আরেকদিন